হ্যালো গাইস, আমি সৌমিলি। একটা নতুন ভিডিওতে সবাইকে এত স্বাগত। আশা করব আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আমাদের পুরী ঘুরতে যাওয়ার প্রথম ভিডিওর পার্ট তো আমি শেয়ার করেইছিলাম, আর তারপরে কয়েকটা দিন লেটই হয়ে গেছে সেকেন্ড পার্টটা শেয়ার করতে। তো আজকে আমরা বালাসোরতে চলে এসেছিলাম, আর বালাসোরে আমরা পঞ্চলিঙ্গেশ্বর ঘুরেও নিয়েছিলাম। এখন বাজে ওই 8টা সাড়ে 8টা মতো। আর আমাদের এই দিন যেহেতু লাঞ্চ করতে অনেকটা দেরি হয়ে গেছিলো, সেই জন্য আমরা সেদিনে আর ইভিনিংয়ে কিছু স্ন্যাক্স আইটেম নিয়ে নিই এখানে হোটেলে এসে। আমরা সেদিনে ভেবেছিলাম খুব তাড়াতাড়ি ডিনার করে নেব, আর তারপরে যেহেতু কালকে আমাদের ভোরবেলা বেরোতে হবে, তো সেই জন্য আমরা ডিনার করে তাড়াতাড়ি শুয়ে পড়বো। তো এটাই ছিল আমাদের বালাসোরের রুম। আর রুমের মধ্যে দেখো এসিও ছিল, এদিকে ওয়ার্ড্রপ, এখানে ওয়াশরুম, ওদিকে একটা বারান্দা। যদিও বারান্দায় আমরা খুব একটা বেরোইনি, কারণ ওটা একটু খোলা ছিল আর রাত্রিরে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল। আর এই দিকে দেখো আমাদের একটা ওয়ার্ড্রপ ছিল বড়, আর একটা বসার জায়গা ছিল, একটা ছোট টিভি ছিল, যদিও কিছু সেরকম ইউজ করার সময়ই হয়নি, কারণ আমরা হোটেল রুমটাই ছিলাম খুবই কম টাইমের জন্য। আর এদিকে দেখো কৃতি সোনা, মোটামুটি ওর তো খাইয়ে দিয়েছিলাম সেদিনে তাড়াতাড়ি, যেহেতু ঘুম পাড়িয়ে দেবো, আর ও এখানে একটু খেলা করছিল। সকালবেলা আমরা হোটেল থেকেই ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। ব্রেকফাস্টে আমরা নিয়েছিলাম ব্রেড, তার সাথে অমলেট, আর নিয়েছিলাম ব্যানানা। তো ব্রেকফাস্ট করে আমরা এখান থেকে ওই 7:30টার মধ্যে চান টান সেরে রেডি হয়ে বেরিয়ে পড়ছিলাম, কারণ আজকে আমরা যাব বালাসোর থেকে ডাইরেক্ট পুরী, আর সেখানে যেতেও আমাদের টাইম লাগবে ওই 5-5.5 ঘন্টা মতো। যেহেতু আমরা মাঝখানে হয়তো একবার একটুখানি হল্ট নেব, তো সেই জন্য একটু বেশি টাইমই লাগবে। এবার বাচ্চা নিয়ে যদি আরও কিছু দরকার হয় আমাদের দাঁড়াতে হতে পারে। তো সেই জন্য দেখো তাড়াতাড়ি করে আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর চলো রাস্তা দিয়ে যেতে যেতে তোমাদের পুরো রাস্তার ভিউটা দেখাবো। এই বালাসোর থেকে পুরী যাওয়ার রাস্তার ভিউটা ছিল ভীষণই সুন্দর। বালাসোরের এখানে আমরা পাহাড় ছেড়ে সমুদ্রের দিকে রওনা দিচ্ছিলাম। তো পাহাড়ের দিকের সৌন্দর্যটা যতটা সুন্দর ছিল, সমুদ্রে ঢোকার রাস্তাটাও ছিল খুবই সুন্দর। আর দেখো এই গাড়িতে ওঠার আগে মিঠি এখানে একটু খেলা করে নিচ্ছিল। আর এইটা কিন্তু আমাদের হোটেলের বাইরেটা ছিল, যেহেতু এই জায়গাটা না চারদিকটা পুরো জঙ্গলে ঘেরা আর একদম ফাঁকা জমি, তো রাত্রিবেলা এখানে কিছু দেখা যাচ্ছিল না, একদম ঘুটঘুটে অন্ধকার। আর সকালবেলা দেখলাম এই হোটেলের না আবার এই সাইডে একটা কনস্ট্রাকশন বিল্ডিং হচ্ছে, ওদের এই বিল্ডিংটা আরও বাড়ানো হচ্ছে। খুব সুন্দর সুন্দর ফুলের গাছও এখানে লাগানো ছিল, যেগুলো আমি কৃতিকে আর মিটিকে দেখাচ্ছিলাম। আর তার চারধারে বিঘার পর বিঘা জমি দেখছিলাম যে ধান চাষ টান চাষ বা অন্য কিছু চাষ হয়, সেখানে খুব একটা ভালো করে বুঝতেও পারছিলাম না। তো সেগুলো দেখে নিয়ে আমরা তাড়াতাড়ি করে গাড়িতে উঠে যাচ্ছিলাম, আর দেবপ্রিয় ওপরে ছিল, পেমেন্ট করছিল, আর আমাদের লাগেজও সব কিছু ওরা নামিয়ে গাড়িতে প্যাক করে দিয়েছিল। তাহলে চলো আমাদের রওনা হই, আর যেতে যেতে তোমাদেরকে চারধারের ভিউটাও দেখাই। Fire went out, lights went down. When you feel lost in your shadow, don't feel alone, don't scream so loud. We are living in this cruel world, broken but strong, gotta move on. You're not a bakery of life. Equip my soul, find the real gold. I'll fulfill what I started. আমরা পাহাড় ছেড়ে দেখো সমুদ্রের ধার দিয়ে এখন ড্রাইভ করছি, আর দৃশ্যটা দেখতে লাগছিল খুবই সুন্দর। তো আমরা চলে এসেছি একদম পুরীতে, আর আমাদের সি বিচটা ছিল স্বর্গদ্বার থেকে একটুখানি দূরে, যেখানে আমাদের সি বিচ ছিল পার্সোনাল, আর আমাদের হোটেল রুমটা ছিল। তো চলো আমরা সেখানেই চলে যাই। জায়গাটা একটু ফাঁকা ছিল কিন্তু বেশ সুন্দর ছিল। আমরা দেখো চলেই এসেছি আমাদের
হোটেল রুমে। আর এখানে ঢুকতে ঢুকতে তখন অনেকটাই দুপুর হয়ে গেছিলো, তো আমরা এসে প্রথমেই এখানে লাঞ্চ করে নিয়েছিলাম। এবার লাঞ্চ সেরে আমরা সবাই এতটাই টায়ার্ড ছিলাম যে আমরা ওই একটুখানিকের জন্য না ঘুমিয়েও পড়েছিলাম। আর তারপরে আমরা ঘুম থেকে উঠে সোজা আজকে চলে যাচ্ছি হচ্ছে মন্দিরে, জগন্নাথ মন্দিরে আমরা এখন যাচ্ছি। আর ইচ্ছা আছে আজকে আমরা জগন্নাথ মন্দিরের ভেতরে পুজো দেব। তো দেখা যাক, যদিও ভেবেছি যে যদি ভেতরে প্রচণ্ড ভিড়ভাট্টা হয় আমি নয় কৃতিকে নিয়ে ওই মন্দিরের চারধারটাতেই একটু ঘুরবো, যদি মারাত্মক লাইন হয় আর ভিড়ভাট্টা হয় আর ওরা সবাই ভেতরে ঢুকবে। এবার দেখা যাক কি করি আমরা। আর এই দেখো আমাদের একদম এখান থেকে আমরা একটা টোটো নিয়ে নিয়েছিলাম, এখানে ওটাকে কি বলে ঠিক জানি না, ওই কিন্তু এখানে সিটগুলো অনেকগুলো চওড়া চওড়া আর অনেকের বসার মতো ছিল। তো আমরা এখান থেকে নিয়ে নিয়েছিলাম, যেটা আমাদের নিয়ে যাচ্ছিল একদম পুরীর জগন্নাথ মন্দিরের কাছে। আর কাছে হলেও এটা ওই পেছন গেটের দিকে নামিয়ে দিয়েছিল, আর ওই 5 মিনিট মতো হেঁটে আমাদের মন্দিরের মধ্যে ঢুকতে হয়েছিল। হাত থেকে একটা প্রান্তে আগে দাঁড়াও। এই গেটের সামনে চলে যাই বলতে আমি তো এমনি ঘুরবো, আমি যেতে পারবো না। ভালো লাগাটা বুঝতে পারছি না, আমি বাচ্চাটাকে নিয়ে ঘুরবো না, অনেকক্ষণ ধরে কিন্তু বলছি। আমরা এখানে এসে পশ্চিম দুয়ার দিয়ে ভেতরে ঢুকেছিলাম। এখানে এসে একজন পান্ডার সাথে আমাদের কথা হয়েছিল এবং তিনি আমাদের সেই দিক দিয়ে নিয়ে গেছিলেন। আর এখানে কিন্তু আমরা ভোগের জন্য ওনার হাতেই টাকা দিয়ে দিয়েছিলাম, উনি কিন্তু আমাদের সমস্ত ব্যবস্থা করে দিয়েছিলেন। আর আমরা যে দুয়ারটা দিয়ে পুজো দিতে ঢুকেছিলাম, যে গেট দিয়ে, সেই গেটে কিন্তু মারাত্মক ভিড় ছিল না। ভিড় তো অবশ্যই ছিল, একদম ফাঁকা তো ছিল না, কিন্তু তাও আমরা কিন্তু ভালোভাবে সবাই মিলে দর্শন করতে পেরেছিলাম ঠাকুরের। তো এই ছিল আমাদের জগন্নাথ মন্দিরের ভিতরের সেদিনের ঘোরা। খুব ভালো করে আমরা ঘুরেছিলাম বাচ্চা নিয়ে, আমরা একটু ভয় ভয়ই ছিলাম যে যদি খুব ভিড়ভাট্টা হয় তাহলে কি করে ঢুকবো, কিন্তু আমরা কিন্তু খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে পুজো দিয়েছি। পুরীর জগন্নাথ দর্শন করে এখন আমরা এসছি সি বিচে, এখন সন্ধে বাজে ওই 7:30 মতো। চলুন আপনাদেরকেও দেখাই। মন্দির দর্শন করে আমরা প্রথমে তো চলে গেছিলাম আমাদের হোটেলে, আর তারপরেই কিন্তু আমাদের একদম হোটেলের সামনে যে বিচটা ছিল আমরা সেখানে চলে এসেছিলাম। আর এখানে সকালবেলাটা যেরকম ফাঁকা লাগছিল, বিকেলের দিক থেকে বা সন্ধ্যার দিক থেকে একদমই নয়। এখানে কিন্তু নানান ধরনের স্টল বসেছিল, বাচ্চাদের খেলারও অনেক জিনিস ছিল। তো আমরা এক মুহূর্ত সময় এখানে এসে নষ্ট করতে চাইছিলাম না, আর ফুল এনজয় করার জন্য আমরা কিন্তু সন্ধেবেলায় এখানে চলে এসেছিলাম। কিছুক্ষণ সময় আমরা সন্ধেবেলা এখানে কাটাবো, আর তারপরেই কিন্তু আমরা হোটেলে চলে যাব, আর ওখানে গিয়ে কিন্তু আমরা আমাদের ডিনার সেরে নেব। তো এখানে এসে আমরা কিন্তু ওই এখান থেকে না একটু স্ন্যাক্স আইটেমও খেয়ে নিয়েছিলাম। আর তখন না এখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, যার জন্য দেখো কৃতিকে কিন্তু আমরা একটু জ্যাকেটও পরিয়ে নিয়েছিলাম। যদিও শীতকাল তো একদমই না, গরমকাল, কিন্তু এতটা হাওয়া দিচ্ছিল
এই সময়টায়, তো সেই জন্য আমরা কৃতিকে জ্যাকেটও পরিয়ে নিয়েছিলাম, আর আমরা জ্যাকেট ক্যারি করছিলাম। এখানে দেখো উট ছিল, ঘোড়া ছিল, বাট সন্ধ্যেবেলা আমরা মিঠিকে কোনোটাতেই চড়তে দিইনি। ওই যদিও একটু বায়না করছিল, কিন্তু একদমই নয়। আমরা এই দূরে বসে বসেই একটুখানি দেখছিলাম সমুদ্রের দৃশ্য, আর একটু চাও নিয়েছিলাম, বিস্কিট নিয়েছিলাম, তার সাথে এখানে একটু চিকেন পকোড়া মতো নিয়েছিলাম, সেগুলো খাচ্ছিলাম। আর ওকে বলেছিলাম যে সকালবেলা কালকে যখন আসবো তখন ওকে কিন্তু এগুলোকে চড়াবো। আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করলাম। আমাদের এই সি বিচের দৃশ্য দেখতে দেখতে আমরা এবারে হোটেলে ফিরবো, আর তারপরে আমরা সেদিনে ডিনার করে নিয়েছিলাম। চলো আজকের মতো এখানেই, টাটা, বাই বাই। আবার পুরীর অন্য ভিডিও নিয়ে চলে আসবো খুব শিগগিরই তোমাদের সামনে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার পাশে থেকো। আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করো তাহলে সাবস্ক্রাইব করে দিও। টাটা।